মা, কইতেছিলাম কি, আমার অনেক ক্ষুধা লাগছে, যদি দুইটা খাওয়ান দিতা খায়া দেয়া কামে যাইতে পারতাম। খাই খাই তো খাই খাই করস কেন? হ্যাঁ, ক্ষুধা লাগেই থাকে তোর। ঠিক আছে, খাওয়ান দিব, যা আগে খেয়ারের পালাটা উঠি আয়, আর বৃষ্টি আহে আর ডাইকে থিয়ে আইস, যা তারপর খাওয়ান দিব। সকাল থেকে অর্ধেক কাম কইরা ফেলাইছি, আর একটু কাম বাকি আছে, তো ওই খায়া দেয়া তারপর যায় করুমনি। হাই, তোরা আমি কি কইলাম তুই বুঝোস নাই? আমি যে কইলাম আগে খেয়ার দিলের ব্যবস্থা করে থুই আয়, তারপর আমি খাওয়ান দিব। আমি কি না করছি, দিমু না? দাও না মা, আমার সত্যি অনেক ক্ষুধা লাগছে, দুইটা খাইয়াই কামে চলে যাবো। খাবি না? তোর খিদা লাগছে, তোর তো আবার না খাইলে কাম করতে ইচ্ছা করে না। দাঁড়া, তোর আমি এমন পেট ভরে দিব আর খাইবার চাবি না। দাঁড়া, ওই, ওই, খাওয়ান দাও। ওই, 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 এত বড় একটা পোলার গায়ে হাত তুলতেছ, লজ্জা করে না? সৈকত কি অন্যায় করছে? ভাই, তুই আমার সৈকতে মা কাউ কেন? আমি সৈকতে মা হবো কেন? হ্যাঁ, আমি সুবর মা। সমস্যাটা তো ওইখানে, তুমি সৈকতকে কখনো নিজের ছেলে হিসেবে মনে করতে পারো না, সবসময় সৎ ছেলে মনে করো। এই জন্য তোমার মনের বিষও দূর হয় না। তুমি আমাকে বলো, সৈকত এমন কি অন্যায় করছে যার জন্য তার গায়ে হাত তুলতে হইল? তোমার ছেলে কি অন্যায় করে নাই? হ্যাঁ, সারা দিন খালি কাম কাজ দিয়ে খালি খাওয়ান দাও, খাওয়ান দাও, খাওয়ান দাও। হ্যাঁ, এত খাই খাই কি? এত খাই খাই কি? কেন, তোমার কি মনে হয় সে না খেয়ে থাকবে? তার না খেয়ে থাকা উচিত। তুমি ওর খাওয়া নিয়েও লাগছো। আরে, বাড়ির ছেলে সংসারের সমস্ত কাজকর্ম করে, ওর তো ক্ষুধা লাগবে, ওকে ঠিক মতো খেতে দেবে না তুমি? তুমি কেমন মা হয়েছো বলো তো? শোনো, আমি ওকে এখন খাইতে দেব না, আর খাওয়াটা আমার নিজের ইচ্ছায় হবে। আমার যখন মন চাইবে তখন খাইতে দেব, আর যখন মন চাবে না দেবে না, এটা আমার ইচ্ছা। চুপ করো তুমি। বাড়িতে একটা চাকর থাকলেও তাকে মানুষ ঠিক মতো খেতে দেয়, আর বাড়ির ছেলে তাকে তুমি না খেয়ে রাখতে চাও। বাবা থাক গা, আমার ক্ষুধা চইলা গেছে, আমি খাবো না। আমি কামটা শেষ করে তারপরে খাবো নি, আমি চাই। মানুষ দেখছি, তোমার মতো অমানুষ আমি কখনো কোথাও দেখি নাই। এই, তুই দাঁড়া দাঁড়া কি দেখতেছিস তামসা? যা কর, যা কাম কর। নকশার কি? হ্যাঁ, খারে খারে শুনে আরামজাদা কোথাকার। শুভ, একটা কথা আমি তোকে কয়েকদিন বলছি, আবারও আজকে বলি, সৈকতের সাথে তুই এত খারাপ ব্যবহার করিস না। সৈকত কিন্তু তোর বড় ভাই। বাবা, তুমি ভুলে যেও না, ও আমার ভাই হলেও কিন্তু আমার সৎ ভাই, ও আমার আপন ভাই। আর ওর মতো ছেলের সাথে এরকম ব্যবহার করাটাই উচিত। আমি এর চেয়ে ভালো ব্যবহার ওর সাথে করতে পারবো না। ও যতদিন এই বাড়িতে থাকবে ততদিন ওর সাথে আমি এই ধরনের ব্যবহারই করবো, বুঝলা? শুভ, তুই যেমন এই বাড়ির সন্তান, সৈকত এই বাড়ির সন্তান। তোদের মা দুই হতে পারে, কিন্তু আমার সন্তান দুজনই। আমি একজনকে ভালোবেসে আরেকজনকে ত্যাগ করতে পারবো না। আমার চোখে দুইজনই সমান। তাই সৈকতকে তুই সম্মান করবি, সৈকতকে তুই ভালোবাসবি, এটাই তোর কাছে আমার চাওয়া। তুমি কি মানবা আর তুমি কি মানবা না তাতে আমার কোনো যায় আসে না। ওকে আমি সহ্য করতে পারি না। ওই বাড়িতে যতদিন থাকবে ততদিন ওর সাথে আমি এই ব্যবহারটাই করবো। ও, এটাই তাহলে তোর শেষ কথা, তাই না? শোন, তুই যে এরকম অবাধ্য হয়েছিস, আমার কখনো কখনো ইচ্ছে করেছে কি জানিস, তোকে আমি বাড়ি থেকে বের করে দিই। আচ্ছা বৌমা, তুমি আমাকে বলো তো, সৈকত যখন খাবার চাইলো তুমি তাকে খাবার দিলে না কেন? বাবা দেখেন, মা যতক্ষণ না পর্যন্ত অনুমতি দিচ্ছে আমি তো আপনার বড় ছেলেকে খাবার দিতে পারবো না। আর মা আমাকে বলে দিচ্ছে আপনার বড় ছেলেকে আমি যখনই খাবার দেবো আমি যেন মার থেকে পারমিশন নিই। ও, আমি বুঝতে পেরেছি। তাহলে তোমরা তিনজনে জোট বেঁধে সৈকতের বিরুদ্ধে আছো। এতদিন জানতাম তোমরা দুজন স্বামী স্ত্রী মিলেই শুধু সৈকতের পেছনে লেগেছো। এখন তো দেখছি ভেতর থেকে তোমার শাশুড়ি কলকাঠি নাই। ঠিক আছে, আমি তোমার শাশুড়ির সাথে কথা বলবো। বাবা, তুমি এত অযথা ঝামেলা কেন করতেছো বলো তো? তুমি তো চাইলে পারো তোমার ওই ছেলেকে বাড়ি থেকে বের করে দিতে, তাই না? ওকে যদি বাড়ি থেকে বের করে দাও তাহলে তো সব সমস্যার সমাধান। তাহলে আর ওর না খেয়েও থাকতে হবে না, আর আমারও খারাপ ব্যবহার করতে হবে না। বাবা দেখেন, আপনার এই বড় ছেলের জন্য বাড়িতে প্রতিনিয়ত অশান্তি হচ্ছে। আমার মনে হয় কি শুভ যেটা বলছে ওইটাই ঠিক।
আপনি আপনার বড় ছেলেকে এই বাসা থেকে বের করে দেন, তাহলে আপনার বড় ছেলেও ভালো থাকবে আর আমরা সবাই ভালো থাকতে পারবো। না, তোমরা কেউই ঠিক কথা বলতেছো না। সৈকত এই সংসারের জন্য যা করে কেউ করে না। ছেলেটা গাধার মতো খাটে। তোরা তোরা তো কাজকর্ম করিস না, গায়ে ফু দিয়ে বেড়াস, কিন্তু সংসারের জন্য মমতা আছে একমাত্র সৈকতের। তাই আমি তোদের বলছি, সৈকতের প্রতি সামান্য অবহেলাও আমি কোনো দিন সহ্য করব না, কোনোদিনও না। দেখছো তোমার বাবার ব্যবহারটা, দেখছো? তোমার বাবা যদি আমার সাথে এরকম ব্যবহার করে না, আমি কিন্তু এই বাড়ি থেকে চলে যাব। আরে বাবা, তুমি কেন যাবা? বাড়ির থেকে যদি যেতে হয় তাহলে তো ওই ছোট লোকের বাচ্চাটা যাবে। তুমি কোনো চিন্তা করো, ঘরে চলো। শুভ, শুভ, কি ব্যাপার? কতক্ষণ থেকে ডাকছি তোমাকে? কি জিজ্ঞাসা করতেছো কেন? আমাদের বাড়ির কাজের লোক ভাত নিয়ে কোথায় যাচ্ছে? আমাদের বাড়ির কাজের লোক ভাত নিয়ে যাচ্ছে মানে কি বলতেছো? আচ্ছা চলো। চলো তো। কি রে, না খায় আর কত কাজ করবি? এই দেখ, তোর জন্য খাওয়ান আনছি, আয় খাই নিবি আয়। না, আমি তখন খাবো না, আমি তো খাইছি। কেমন যে খাইছিস তা আমি খুব ভালো করে জানি। আমার সামনে মিথ্যে কথা কয়ে কোনো লাভ নাই। জানিস সৈকত, তোর জন্য না আমার অনেক মায়া হয়। তুই এই বাড়ির ছেলে, কিন্তু ছেলে হয়েও কাজের লোকের মতো থাকিস, এই সংসারের সব কাজ করিস। কেউ তোর একটু ভালোবাসে না, ঠিক মতো খাবার খাইতে দেয় না। আমার প্রচন্ড কষ্ট হয় তোর জন্য। যাই হোক, এসব কথা বললে কোনো লাভ নাই। ঠিক কোনো চিন্তা করিস না, আমি যতদিন এই বাড়িতে কাম করি ততদিন তোর পাশে থাকবো, কেউ থাকুক আর না থাকুক। শোন, আর কথা বাড়িস না তো, সকাল থেকে কিচ্ছু খাস নাই, মুখটা কেমন জানি শুকায় গেছে। নে খাওয়ানটা খায় নি তাড়াতাড়ি। তুই যে আমার থেকে খাবার নিয়ে আইছস, যদি কেউ বাড়ির দেখা ফেলায় অনেক সমস্যা হয়ে যাবো। কেউ দেখবো না রে, আমি যখন খাওয়ানটা চুরি করে আনছি আশেপাশে কেউ ছিল না। তুই খাইতে বল। এই না, তুই বরং তো খাবারটা নিয়ে যা। কেউ যদি দেখা ফেলায় ওরা তোর অনেক মারবো। থাকগা, আমার অন খাওয়ান লাগবো না, আমি কাজ কাম শেষ কইরা পরে রাতে খামুনি। তুই তো চিন্তা করিস না তো, আমি সবার চোখ ফাঁকি দিয়া তোর জন্য খাওয়ানটা নিয়ে আইছি। আর তাছাড়া এখন তো দুপুর হয়ে গেছে, সবাই যার যার রুমে ঘুমাইতেছে। তুই আয়, এই সুযোগে খাওয়ানটা খাই না। আয়, কই ববি? কেউ আইলে আমি কিন্তু ঠেকাইতে পারুম না। আরে খা না, কেউ আইবো না, খা। আমার খুব ভয় করতেছে। না খেলে কিন্তু রাগ করবো, খা। তুই খাইছস? হ, আমি খাইছি, তুই খা। খাই তো। না থাক, তুই খা। আচ্ছা। তো সাহস কম না? বাসায় ভাত খেতে পারিস না বলে কাজের লোককে দিয়ে তুই খাবার চুরি করে খাইতেছিস। তোর এত বড় স্পর্ধা কে দিছে? তোকে এত বড় স্পর্ধা কে দিছে? কি করবো কোন? এই মানুষটা দিন রাত পরিশ্রম করে, গাধার মতো খাটে, কিন্তু আপনাদের কারো তার প্রতি মায়া হয় না। সকাল থেকে না খায়া কাম করতেছে, ক্ষুধা যন্ত্রণায় ছটফট করছে, তাই আমি বাধ্য হয়ে খাবারটা চুরি করে আনছি। আমি তো অন্যায় করছি, আপনাদের যা শাস্তি দেওয়ার আমারই দেন, ওর কোনো দোষ নেই। হ্যাঁ, শাস্তি তোকে পেতেই হবে। ও যে কাজ করছে তার জন্য ওকে শাস্তি দিব, কিন্তু এখানে না, বাড়িতে নিয়ে নেই, মার সামনে ওকে শাস্তি দেব। হাই, ওকে ধরো, চলো চল চপ। মা, কিরা কি হয়েছে? ধরো এখানে।
কি ব্যাপার? কি হয়নি তাই বলো। আমাদের বাড়ি কাজের মেয়ে, হ্যাঁ, সে কি করেছে জানো? কি? ওর জন্য আমাদের ঘর থেকে খাবার চুরি করে নিয়ে গেছে ওকে খাবার খাওয়ানোর জন্য। তুমি এবার বুঝো কাজের মেয়ের কত বড় স্পর্ধা হলে ও এই কাজটা করতে পারে। কি বলছিস তুই এসব? কিরে কিরে, ও যা বলছে সব কি সত্যি? খালাম্মা, সৈকত সকাল থেকে তো কিছু খায় নাই, তাই আমি ভাত নিয়ে ওরা দিছি। ওরে বাপ রে বাপ, হ্যাঁ তুই হচ্ছে একটা চাকরানি, তুই নিজেই খাওয়ান পাস না, তুই অল্লিকা খাওয়ান নিয়ে গেছিস। হ্যাঁ কি করবো রে? এই যা ঘরে যা, তোর কাপড় জামা নিয়ে আয়, অক্ষণ কাপড় জামা নিয়ে আমার বাড়িতে বেরিয়ে যাবি। বৌমা যা, তুমি কাপড় জামা নিয়ে এসো। এখনই যাইতেছি। খালাম্মা, খালাম্মা, আমার বাড়ি থেকে তাড়াইয়া দিয়েন না। আমি মানতেছি আমি ভুল করছি, এমন ভুল আমি আর করবো না খালাম্মা। মা কই কি ওর এই বাড়ি থেকে বাইর করে দিতে হইব না। দেখছো মা, দেখছো সামান্য একটা কাজের মেয়ের প্রতি তোমার সৎ ছেলের কি পরিমাণ টান। ও নিজে এই বাড়িতে থাকতে পারবে না সেই চিন্তা না করে ও কাজের মেয়ের কথা চিন্তা করতেছে। এই ওর জন্য তোর এত দরদ কেন? হ্যাঁ মানে চূড়া চূড়া নাচতো তো ভাই বোন, শয়তান কোথাকার। দেখাচ্ছি তোকে মজা, আমি আগে ওকে বের করে নি। খালাম্মা, খালাম্মা, আমার ভুল হয়ে গেছে খালাম্মা, আমার এবারের মতো মাফ করে দেন। বৌমা ব্যাগ নিয়ে আসো। খালাম্মা, মাফ করে দেন। একটা কথা কবি না, নে ব্যাগ নে, বাইরে বাড়ি থেকে বাইরে হ। মা চুপ, যা একদম আমার চোখের সীমানা বাইরে চলে যা। একটা জিনিস খেয়াল করছো মা, বাড়ির থেকে কাজের মেয়েটাকে বের করে দিতেছি, কিন্তু দেখো কষ্টে ওনার বুকটা একদম ফেটে যাচ্ছে। তুই সর, কি ওদিকে আয়। তোর কাজের মেয়ের সাথে কি সম্পর্ক? তোর জন্য কি বাসার কাজের মানুষ রাখতে পারবো না? আর যদি ভবিষ্যতে আমি দেখি কোনো কাজের মেয়ের সাথে তোর এইরকম ব্যবহার কথাবার্তা তোকে খাইয়ে দেয়, তুই খাইয়ে দেস, তাহলে কাজের মেয়েকে তাড়াবো না, আমি তোকে তাড়াবো। তোকে বাড়ির থেকে এমন জায়গায় পাঠাবো যাতে তুই ফিরে আর আসতে না পারস। মন থাকবো? ঠিক আছে, যা যা কাজ করতে যা, যা যা ভাইয়া। জানোয়ার কোথাকার। একদম উচিত শিক্ষা হয়েছে। চলো মা, চলো। কিরে, তুই ব্যাগ নিয়ে কোথায় যাইতেছস আর কাঁদতেছিস কেন? কালুজান আমার বাড়ি থেকে বার করে দিছে। তোর বাড়ি থেকে বাইর করে দিছে কে? খালাম্মা বার করে দিছে, বাড়িতে অনেক সমস্যা হইতেছে। কি নিয়ে এত সমস্যা? আর তুই কি করছিলি? আমি সৈকতরে খাওন চুরি করে দিছিলাম। সকাল থেকে বেচারা কিচ্ছু খায় নাই, পরিশ্রম করে যাইতেছে, খাওন চাইছে, তারপর ওরা মারছে। আমি যখন ওরে খাওনটা দিলাম, খাওন দেওয়ার পরে খালাম্মা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে আমার বাড়ি থেকে বার করে দিছে। আমি বুঝবার পারছি, আর কইতে হইব না। আসলে সৈকতকে সে তো দেখতে পারে না, তাই সৈকতকে যারা ভালোবাসে সে তাদেরও দেখতে পারে না। তুই একটা কথা চিন্তা কর, এই ছেলেটা এই সংসারে কতটা দুঃখী, সারাটা দিন কাজকর্ম করে, অথচ তাকে ঠিকমতো খাবার পর্যন্ত দেয় না। আমি কিছু কইতে গেলে ঝগড়া শুরু করে। শুধু শুধু তার খালাম্মা না, বাড়ির প্রত্যেকটা লোক সৈকতকে সহ্য করতে পারে না। একটা মানুষের প্রতি সবাই যদি এই ব্যবহার করে, তার জীবনটা কতটা কষ্টের একটু চিন্তা করে দেখ। আমি এখন কি করি বলতো মা? জানি না খালুজান, কিন্তু যদি এইভাবে চলতে থাকে তাহলে কোনো কিছুই ভালো হইব না, অনেক খারাপ পরিস্থিতি হইব। আচ্ছা মা, আমরা ইচ্ছা করলে সৈকতকে একটু ভালো রাখতে পারি না? তুই কি একটু সাহায্য করবি আমাকে সৈকতকে ভালো রাখার জন্য? হ্যাঁ খালুজান, কন্যা কি করতে হইব? আপনি আমার যা যা করবেন আমি সব করে দিব। মাগো, তুই তুই সৈকতকে বিয়ে কর। খালুজান, এটা আপনি কি করতেছেন? আমি সামান্য একটা কাজের মাইয়া,
আমি আমার সাথে এটা চায় না, কেমনে সম্ভব? মাগো, তুই কাজের মাইয়া নাকি সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে আমার ওই দুঃখী সৈকতকে তুই ভালোবাসিস, তার দুঃখে দুঃখী হস, এটাই তো আমার দরকার। আমি বিশ্বাস করি সৈকত যদি তোকে বিয়ে করে ওর জীবনটা পাল্টে যাব, ও ভালো থাকবো। ঠিক আছে খালুজান, আপনি যেহেতু কইতেছেন, এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই। ছোটবেলা থেকে তো আপনাদের কাছেই আছি, আমি জানি আপনি অন্তত আমার খারাপ চাইবেন না। আপনি আমার যা বলবেন আমি তাই করব। আমি আমি খুব খুশি হইলাম মা, খুব খুশি হইলাম। চল বাড়ি চল। আব্বা, আব্বা, শাশুড়ি মা, ও শাশুড়ি মা। আসসালামু আলাইকুম। আরে দাও, এই সৈকত কি? আম্মা, আপনার ছেলে তো কিছু বলবো না, সে তো আপনারে অনেক সম্মান করে, সম্মানের খাতিরে আমার বিয়েটাও করতে চাই নাই। শুনেন, আজকে আমি আর আপনার ছেলে বিয়ে করে পড়েছি, আমাকে জন্য দোয়া করবেন। কি বিয়ে করছে মানে? মা, তুমি দেখছো এই বলদের বাচ্চা বিয়ে করে বউ নিয়ে আসছে, তো আমাদের বাড়ি কাজের মেয়ে। খবরদার, ও যদি বলদের বাচ্চা হয় তাহলে বলদ আমি। আমি তোর বাবা, বাবারে বলদ কইতে নাই। আচ্ছা তারপরে কি কইবি ক? কি আর কব? ও একটা চাকরানি বিয়ে করে নিয়ে আসছে, ওর কি কর মতো কোনো মুখ আছে? দেখছো, দেখছো তোমার আম্মার ব্যবহার। শুনেন আম্মা, কাজের লোক কইবেন না, কাজের লোক আমি আগে আছিলাম, অহন কিন্তু আমি কাজের লোক নাই, অহন হইলাম আমি এই বাড়ির বড় বউ। আম্মা দেরি করেন না তো, তাড়াতাড়ি আমারে বরণ কইরা ঘরে তোলেন। এর আমার বাসর ঘর। হাই, চাকরানি তো শয় খেরের গাদায়। আম্মা এমন করতেছেন কেন? আমি হইলাম এই বাড়ির বউ, এখন আপনি যাই করেন না কেন সহজে আমার এই বাড়ি থেকে বার করতে পারবেন না। আমি এই বাড়িতেই থাকবো। আব্বা, আমার কথা বাদ দেন তো, আমার কোন তো বাসর ঘরটা কোন দিকে? বৌমা, এখনো তো বাসর ঘর সাজানো হয় নাই, তো চিন্তা করো না, সাজাইয়া দিব, আর তোমাকে ঘরটাও দেখাই দিবে। হাই, কিসের বাসর ঘর? এখন আমার বাড়ি থেকে বের করো। অবাক কাণ্ড, নতুন বউ সে বাসর ঘর করবে না? তুমি যখন এই বাড়িতে বউ হয়ে আসছিলা তখন তো বাসর ঘরের খোঁজ তুমিও করছিলা, ও তো দোষের কিছু করে নাই। এই, ওরে ওরে এখন বাড়ি থেকে বের করো, নালে কিন্তু আমি ওরে। খবরদার, এত তেজ দেখায়ও না, গলাবাজিও করো না। আমাদের সামনে যে দেখা যাইতেছে ওরা হলো স্বামী স্ত্রী, এখন ওদের উপর জুলুম করলে ভয়ানক ফলাফল হবে। হ্যাঁ? এই যে বয়স তো অর্ধেক গেছে, বাকি বয়সটা না ওই জেলখানার ঘানি টানো লাগবো। মোটা মোটা ভাত, সকালের তরকারি বিকালে, এরকম করে তুমি তো আর আয়েসে জীবন যাপন করছো, ওইগুলো তোমার সহ্য হইব না। তাহলে কি জেলখানায় থাকতে চাও? বুঝতে পারছি, যতক্ষণ এই জায়গায় দাঁড়িয়ে থাকবো ততক্ষণ একটা না একটা ঝামেলা হইব। চলো তো যাই। ও আম্মা শুনেন, আমি যেহেতু এই বাড়ির বউ, আমার অধিকার কিন্তু আমি ঠিকই আদায় করে ছাড়বো, দোয়া করেন। হাসো। আরে কি ব্যাপার? এটা কি হইব? ওটা ছেলের বউ, এখন কিন্তু চাকরানি, এখন তো বেশি বোঝো না, তাইলে এই বাকি জীবনটা জেলখানায় কাটান লাগবো। তার কারণ আমার বৌমা যেয়ে বধূ নির্যাতন মামলা দিয়ে দিল, বুঝতে পারছো? আর না বুঝলে আবারও বুঝো এ কমুন। হ্যাঁ, আমি সব বুঝতে পারছি, কিন্তু তোমরা আমাকে চিনতে পারোনি। আমি ছুই হইয়া ঢুকবো আর ফাল হইয়া বেরোবো। ওয়ালাইকুম আসসালাম, আমি বাসাতেই। আচ্ছা ঠিক আছে, আরতে বসো, আমি আসতেছি। ওকে। কি ব্যাপার? তুমি কোথায় কথা বলছিলে? ওই আরতে থেকে ফোন দিছিল, তুমি বসো, তোমার সাথে একটু কথা আছে আমার। আমারও তোমার সাথে কথা আছে, বলো। দেখো, আমি বলতে চাইছি সৈকত বাড়ির ছেলে, আর আমরা ওর মা বাবা। মা বাবার উচিত সন্তানের ভুল ক্ষমা করে দেয়া। ও একটা বিয়ে করে ফেলেছে, আমি মেনে নিয়েছি, আমি চাইবো বিষয়টা তুমি মেনে নাও। তখন না, তুমি কি করে ভাবলে যে একটা চাকরানিকে আমি আমার ছেলের বউ হিসাবে মেনে নিব? কোনোদিন না। দেখো, সৈকত আমাদের ছেলে হলেও তোমার সৎ ছেলে হিসেবে তুমি চাকরের মতোই তার সাথে ব্যবহার করো।
আর যদি একজন চাকর চাকরানিকে বিয়ে করে থাকে, আমার তো মনে হয় না সে বড় বেশি ভুল করেছে। ফালতু কথা বলো কেন? হ্যাঁ, আমি তার সঙ্গে খারাপ ব্যবহার করি, বাইরের মানুষে কি জানে? সে আমার ছেলে। আর মানুষে যখন আমাকে বলবে যে আমার ছেলে একটা চাকরানি বিয়ে করেছে, তখন কি আমি সমাজে মুখ দেখাতে পারবো? গলাবাজি করো না, গলাবাজি করে সবকিছু সমাধান হয় না। বড় ছেলের কথা বাদ দিলাম, ছোট ছেলেকে তো বিয়ে করেছো। কোন বাড়িতে বিয়ে করেছো? জমিদারের মেয়ে না, ছোট ছেলের শ্বশুর বাড়িও কিন্তু গরিব, তাতে তো তোমার কোনো সমস্যা হয়নি। শোনো, ও আমার ছেলে আর আমার পছন্দই ওকে বিয়ে করিয়েছি। আর তুমি জানো না ওর শ্বশুর বাড়ি এককালে কি ছিল? আর তোমার বড় ছেলে কি বিয়ে করেছে? একটা চাকরানিকে। তাকে আমি পুত্রবধূ হিসাবে মেনে নিব, আর আমার ছোট বউ কি তাকে মেনে নিবে? আমি এই দুইটাকে নিয়ে একসাথে থাকতে পারবো না। না, তুমি ঘুরিয়ে পেঁচিয়ে যাই বলো না, আসলে তোমার ছোট ছেলেকে তুমি নিজের হাতে বিয়ে করিয়েছো, এজন্য কোনো দোষ নাই। আমি যদি বিয়ে করাতাম, তুমি এখানেও আমার দোষ খুঁজে বেড়াতে। তুমি ঠিক বলেছ। আমি নিজে বিয়ে করিয়েছি, সেই জন্য ওর শ্বশুরবাড়ির অবস্থাও ভালো। আজ কিছু না থাকলেও অতীতে ছিল। আর তুমি তোমার বড় ছেলেকে, তোমার রুচি তো খারাপ। তুমি নিজে চাকরানি পছন্দ করো, তোমার ছেলে চাকরানি বিয়ে করেছে। এখন আমার সাফ সাফ কথা, ওই বউকে যদি তুমি এই বাড়ি থেকে না সরাও, তাহলে ছেলে দিয়ে বউ দিয়ে আমি বাড়ি থেকে বের করে দেবো। কথাটা মনে রেখো। হ্যাঁ, তুমিও শুনে রাখো, এই চাকরানি এ বাড়ির বউ হয়ে থাকবে, আর ওদের পিছনে তুমি না থাকলেও আমি আছি। আরে শুভ, কি খবর তোর? শুভ মানে তুই তো করে কেন করতেছিস? আরে ভাই, রাগ করতেছিস কেন? আমরা বন্ধু মানুষ, একসাথে লেখাপড়া করছি, তাই তোরা তুই বলছি। তার জন্য কি তুই রাগ করবি ভাই? দেখ, আমি মানছি তুই আমার ক্লাসমেট ছিলি, তোর সাথে একসাথে পড়াশোনা করেছি, তার মানে এই না যে তুই আমাকে তুই তুকারি করবি। আর শোন, তুই পড়াশোনা করে কি করতে পারছিস? কোনো কিছু করতে পারছিস? কিচ্ছু পারিস না। আর তুই আমাকে দেখ, আমি কোথায় আর তুই কোথায়? তোর সাথে কি আমার যায়? আমার লেভেল আর তোর লেভেল কি এক? আর তার জন্যই বলতেছি, রাস্তাঘাটে দেখা হলে রেসপেক্ট দিয়ে কথা বলবি, কখনো তুই তুকারি করবি না, ঠিক আছে? আরে ভাই, গরিব বলে তুই অপমান করতেছস? গরিব বলে কি আমরা মানুষ না? আর দেখ, আমি তোকে কোনো অপমান করতেছি না, তুই যেটা করছিস আমি তোকে সেটাই বলতেছি। কারণ ভবিষ্যতে তোর সাথে যদি আমার কখনো দেখা হয়, তাহলে সম্মানটুক দিয়ে তারপর কথা বলবি। আচ্ছা ভাই, ঠিক আছে শুভ, আজকের কথাগুলো মনে থাকবো। আর জীবনে তোর সাথে দেখা হলে এভাবে কথা বলবো। তোর মতো লোকের সাথে দেখা না হোক, এটাই আমি চাই। যা। আচ্ছা ভাই, ভালো থাকিস। আচ্ছা, মানুষটার সাথে এরকম খারাপ ব্যবহার না করলে তোমার চলতো না? একজন মানুষকে অন্তত বুঝে বলতে পারো, এরকম খারাপ ব্যবহার করার কি আছে? কার সাথে কি ব্যবহার করব, কার সাথে কিভাবে কথা বলবো, সেটাকে আমি তোমার কাছ থেকে শিখবো? এত কথা না বলে চলো, চলো। কেমনটা লাগে? সে কখন থেকে রেডি হয়ে বসে রয়েছি, তার খবর নাই এখনো আসার। এখন মিষ্টি আনার সময়? বউ চলো। এই যে, সারাদিন তুমি কি করছিলা? তুমি এখন গেছো মিষ্টি আনতে? তুমি রাগ করো না, দেখো ওই পাবেল বের দোকানে গেছিলাম, হ্যাঁ রে পাই নাই দোকানে গিয়া, পরে সাইফুলের দোকানটা মিষ্টি আনছি, কি করুন এই লেগে একটু লেট হয়েছে। আচ্ছা, অনেক হয়েছে, তাড়াতাড়ি চলো। চলো চেলা ফুরাই গেল। চলো 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 তাড়াতাড়ি চলো। আচ্ছা, ও। বেলা তো ফুরাই যাইতেছে, তাড়াতাড়ি হাঁটো। আমরা যে শুধু মিষ্টি নিয়ে যাইতেছি, ওরা তো অনেক বড় লোক। এই মিষ্টি দেখি কি খুশি হইব? তুমি কোনো টেনশন করো না, আমাদের যা আছে তাই দিয়ে আমি ভালো দোকানে মিষ্টি আনছি, তাছাড়া আল্লাহ যা করে, তুমি টেনশন করো না। চলো। বাবা, কি হলো? কিছু বলবি মনে হচ্ছে? হ্যাঁ, তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। তোর তো সব কথাই জরুরি। আচ্ছা ঠিক আছে, কি বলবি বল। বাবা, আমার কিছু টাকা লাগবে। আমি ভাবতেছি যে একটা ব্যবসা দাঁড় করাবো, তার জন্য কিছু টাকার প্রয়োজন। আর তাই ভাবলাম তোমাকে গিয়ে যদি বলি, তুমি তাহলে অবশ্যই টাকার ব্যবস্থাটা করে দিবে। আমি বুঝতে পারছিলাম কোনো রকমের একটা মতলব না থাকলে তুমি এভাবে কথা বলতে না, কিন্তু একটা কথা মনে রেখো, যারা ব্যবসা করে না, তাদের চলাফেরা বচন বাচন সব আলাদা রকমের হয়, তোমার মতো হয় না, তুমি ব্যবসা করতে পারবে না। বাবা দেখো,
সবসময় না তুমি না 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 আমাকে আর বলো না তো, আমাকে তার ভালো লাগে না। তোমাকে ভালোভাবে বললাম যে আমি একটা ব্যবসা করব, আমাকে কিছু টাকা দাও, তুমি সেটা না করে তুমি উল্টো আমাকে দোষ দিয়ে যাচ্ছ। এটা কোনো কথা? আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে ভালোভাবে বললে আমিও তোমাকে ভালোভাবে বলছি। বাবা, তোমাকে ব্যবসা করার জন্য আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। আমি তোমাকে ভালোভাবে বলতেছি, তুমি কি আমাকে টাকাটা দেবে না? কি হয়েছে? এত চেঁচামেচি কিসের? চেঁচামেচি করবো না তো কি করবো? শোনো, তোমার ছোট ছেলে বিজনেসম্যান হবে, এজন্য আমার কাছে টাকা চাইছে। আমিও বলছি আমি ওকে টাকা দিয়ে কোনো টাকা নষ্ট করতে পারবো না। ও ফুলটা কি বলেছে? ও বড় হয়েছে, বিয়ে করেছে, অবশ্যই ওর ব্যবসা করতে হবে। হ্যাঁ, তুমি ওকে টাকা না টাকা কোথায় পাবে? আর তুমি ওকে টাকা দিবে কেন? তুমি তো টাকা দিবে তোমার বড় ছেলেকে, যার জন্য টাকা তুমি ব্যাংকে সেভ করে রেখেছো। উল্টাপাল্টা কথা বলো না। এই সংসারে এই ছোট ছেলের পিছনে যা খরচ হয়, আমার বড় ছেলের পেছনে কিন্তু তা হয় না। আমার বড় ছেলে তো এই সংসারে চাকর, আর তোমার ছোট ছেলে সে বাবুগিরি করে বেড়ায়। অবশ্যই আমার ছোট ছেলে বাবুগিরি করে বেড়াবে। ওকে তো আমি মানুষ করেছি বাবুগিরি করার জন্য, লেখাপড়া শিখিয়েছি, ওর বন্ধু বান্ধব এক একজনের কোটি কোটিপতি। আর তোমার বড় ছেলে কি একটা চাকর। হ্যাঁ, ওর জন্য তোমার এত মায়া কিসে? ওর তো দুবেলা খাওয়া হয়ে চলে যায়। হ্যাঁ, তুমি ওর জন্য এত কিছু রাখছো কেন? এত সেভ করছো কেন? শোনো, আমার বড় ছেলেরও পড়াশোনা করার কথা ছিল, কিছুটা পড়াশোনা করেছেও, কিন্তু ওর কপাল খারাপ। ওর মা মারা যাওয়ার পরে সব বন্ধ হয়ে যায়। আর বন্ধটা করেছে কি তুমি। ওকে লালন করার জন্য, ওর ভরণ পোষণের জন্য যখন তোমাকে এই বাড়িতে নিয়ে আসলাম, তুমি ওর পড়াশোনা বন্ধ করে দিলে। তারপর তোমার ছেলে হলো, তাকে ঠিকঠাক মতো তুমি পড়াশোনা করালে। সৈকত যদি আর চাকর হয়ে থাকে, কামলা হয়ে থাকে, এর জন্য তুমি দায়ী। শোনো, আমি তোমার এত কথা শুনতে চাই না। আমার ছেলে বলেছে সে ব্যবসা করবে, তার টাকার প্রয়োজন, তুমি তাকে টাকা দিবে। কিভাবে দিবে, কখন দিবে, অত কিছু আমার দরকার নাই। ঠিক আছে বাবা, তুই মন খারাপ করিস না, টাকা তোকে দিতেই হবে। ঠিক আছে, আমিও দেখব ছোট ছেলে কিভাবে টাকা পায়। বিজনেসম্যান। সৈকত, মনে সৈকত, কি ব্যাপার, এতগুলা ডাক দিছো, কেউ তো কোনো খবর পত্র নাই। মনে ভাইজান, তুমি আইছো? কেমন আছো? কি রে বোন, কেমন আছোস? এই তো ভালো আছি। তোমার ওয়ালাইকুম সালাম, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোরে দেখতে খুব মন চাইছিল, তাই চইলাইছি তোরে দেখার জন্য। আরে তুমি বইলো না, তোমার ভাই দুদিন ধরে আমার মাথা রাখাইতেছে খালি তোমার একটু দেখার জন্য। খুব ভালো করছো ভাইজান, চলো ভিতরে চলো। আসো ভাবি। তাকে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, একটা রাস্তার ফকির তাকে নিয়ে যাচ্ছে আমার বাড়ির ভিতরে। মা ওই আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, হ্যাঁ ভালো আছি। কিসের মাওই? কিসের মাওই? কার মাওই? আমি কোনো ফকিরনির মাওই না। শুনেন শাশুড়ি আম্মা, আমি হইলাম এই বাড়ির বউ। আর এই যে দেখতে পাচ্ছেন, আমার ভাইয়া আর আমার ভাবি। তো এই বাড়িতে অতিথি আইছে, পারলে আপ্যায়ন করেন, আর যদি আপ্যায়ন করতে না পারেন তাহলে চুপ করে থাকেন। আই ফকিরনি, তুই নিজে নিজেই তো বউ হইছস। আমি কি তোকে স্বীকৃতি দিয়েছি? না দেব, কোনো দিনও দেব না। ও আচ্ছা, আপনি আমারে মানেন না? আপনি আমারে মানেন কি মানেন না তাতে আমার কিচ্ছু যায় আসে না। এই বাড়ির যে মালিক, সে আমারে এই বাড়ির বউ হিসেবে স্বীকৃতি দিছে। আই ফকিরনি, তোর শ্বশুরে তুই কিভাবে হাত করেছিস আমাকে শেখাতো টেকনিকটা। না না শাশুড়ি আম্মা, আমি তো আপনারে বলবো না আমি আমার শ্বশুর মশাইরে কেমনে হাত করছি। আমি যদি আপনারে বলি, আপনি তো এমনিতেই কুটনি, আর কুটনামি শিখবেন, তারপর আমার সাথে এসে লাগবেন। তাই আমি আপনারে কিচ্ছু কইতে চাই না। মনি, কি শুরু করতেছো? মাও কথা কইতেছে, তুমিও কথা কইতেছো। একটা কাম করো, যে কোনো একজন কথা বন্ধ করে দিলেই দেখবা সব ঝামেলা মিটা গেছে। মার চুপ করার দরকার নাই, তুমি চুপ থাকো, দেখবা কোনো ঝামেলা হইব না। এই যে শোনো, তুমি যেগুলো বুঝবা না ওইগুলো নিয়ে কোনো কথা কইবা না। যদি আগে থেকে একটু কথা কইতা, তাহলে এই বাড়িতে রাজার মতো থাকতে পারতা। এখন আমি আইছি, এখন আমি কথা বলবো, তুমি চুপ করে থাকবা। এই যে শুনেন, আমি এই বাড়ির বউ, এখন থেকে এই বাড়িতে আমি যেটা বলবো ওইটাই চলবো। মা, বাড়িতে নতুন মেহমান আইছে তো, এগুলা বাদ দাও, মেহমানদের ঘরে নিয়ে যায়। শোন, প্রথম কথা হইল তোর বউকে আমি এই বাড়ির বউ হিসাবে স্বীকৃতি দেইনি, আর কোনোদিন দেবও না।
ও চাকরানি, এবার চাকরানি থাকবে। এই ফকিন্নি মানে কি? হ্যাঁ, ফকিন্নি মানে কি? আপনার সাথে ভালো করে কথা কইতাছি তা আপনার গায়ে লাগতেছে না, তাই না? অহন তো শুধু মুখে মুখে কথা কইতাছি। যদি বেশি বার বাড়ে তাহলে আমার হাত তুলতেও বেশি সময় লাগবে না, বুঝতে পারছেন? আমার হাতও অনেক চলে, বুঝেনি তো? কাম কইরা কইরা আমার হাত দুইটা শক্ত হয়ে গেছে, তাই চুপ কইরা থাকেন, আপনার জন্যই মঙ্গল হবে। এক্ষুনি তোর এই ফকিন্নি ভাই আর ভাইয়ের বউকে বাড়ি থেকে বের করে দিবি। জি না শাশুড়ি আম্মা, তারা কোথাও যাবে না। আর কি কইলেন মুখ চালানোর কথা? অহন তো শুধু মুখ চলতাছে, আমার হাতও কিন্তু ভালো চলে। শোনো, তুমি দাঁড়ায় আছো কেন? আমার ভাইয়া ভাবি আইছে, একটু ভালো মন্দ খাওয়াইতে হয় না? যাও বাজারে যাইয়া একটু গরুর গোস্ত কিনে নিয়ে আসো। যাও যাও। কি ব্যাপার ভাইজান, মন খারাপ হয়ে গেল কেন? চলো তো ভিতরে চলো। ঠিক আছে, আমিও দেখব তোর মতো চুত্রামুখী বউকে কি করে শায়েস্তা করতে হয়। আচ্ছা তোমার হয়েছে কি কও তো? সে কখন থেকে মন খারাপ করে দাঁড়ায় দিছো? কি করবো কও? ভাবছিলাম এই বাড়িতে বিয়ে হইয়া বোনটা অনেক সুখে আছে, কিন্তু এখানে এসে যা দেখলাম। আরে তুমি ভুলে যাও কি লেগে? ও তো আগে এবারই কাজ করে খাইতে, আর এখন এবারই ছেলের বয়সে। দেখ আস্তে আস্তে সব ঠিক হয়ে যেতে। ও কাজ করতে বলে কেউ মানুষ না, যখন যে পারে ওর সাথে শুধু খারাপ ব্যবহারই করে। আরে ওর জামাইটা তো ভালো আছে। দেখো না কে আইছে আমগো বাড়িতে। একটা কাজ করো, তুমি না একটা গরু জবাই দাও, এদেরকে খাওয়াতে হবে না? এত দূর থেকে এত কষ্ট করে এত রোদ্রের মধ্যে আসছে। আরে তুমি যে কি বললো না, আমি কিছুই বুঝতেছি না। আরে গরু খাওয়াবো কেন? ওদের কি গরু খাওয়ার মুখ আছে নাকি? শোনো, তুমি এক কাজ করো, তুমি গিয়ে বেশি করে আলু ভর্তা করো আর পানির মতো পাতলা ডাল করো। এই ডাল দিয়ে আলু ভর্তা দিয়ে না এক গামলা ভাতের ভিতর নামায় দিব, ও সাঁতার কাটবে তারা। বেশ কথাটা খারাপ করবি। এই পান্তা ভাতার ডাইল এ আমাকে নিত্যদিনের খাবার, মজাই লাগে, তাই না? হ্যাঁ ঠিক কইছ ভাই আর ভাবে, আপনারা কইতেছি আমগো লাগে তো কষ্ট করতে হইব না। আমগো রিজিকে যা আছে তাই খাই আমরা অনেক খুশি থাকবো। কতটা নির্লজ্জ, এতটুকু যদি লজ্জা বোধ থাকে, আবার বলতেছে যা রিজিকে আছে তাই খাবো। মানে এ ছোট লোকের বাচ্চারা খাবার দেখলেই শুধু খাই খাই করে। দেখেন আপনি খামাকা চিল্লাচিল্লি করতেছেন, এটা তো আমরা আত্মীয়র বাড়ি, আমরা আইতেই পারি। আর আমার জন্য মতো তো কোনো সমস্যা হয় না, আমরা আওয়াতে। আয় চুপ, অনেকক্ষণ যাবত আপনার বড় বড় কথা শুনতেছি। এই কিসের আত্মীয়, কিসের আত্মীয়? আপনাদের কোনো যোগ্যতা আছে আমাদের সাথে আত্মীয়তা করার? হ্যাঁ, আরে বাবা আত্মীয়তা হয় সমানে সমানে। আপনার কোন হিসাবে আমরা আত্মীয়তা গেলাম? এই ছোট লোকের বাচ্চা, তোদেরকে দেখে না আমার এখন গায়ে জ্বালা ধরতেছে। তোরা আমার চোখের সামনে থেকে যা, আর তোরা কখন এই বাড়ি থেকে যাবে সেটা বলতো। বাড়িতে আত্মীয় স্বজন আসলে কেমনে কথা কইতে হয় সেটাও জানো না, তাই না? আদব কায়দা শেখো নাই? তোর এত বড় স্পর্ধা, তুই আমার গালে থাপ্পড় মারছিস? আই তুই কি, তুই কি? আমি এই বাড়ির বড় বউ, অহন আর কাজের লোক নাই। অহন যদি আমার সাথে উল্টো পাল্টা কইরা কথা কোস তাহলে কিন্তু তোর খবর কইরা ছাড়বো। সম্মান দিয়ে কথা কইবি। আর এই যে দেখতে পারতাছিস আমার ভাইয়া ভাবি, তারা কিন্তু আমার মা বাবার সমতুল্য। ছোটবেলা থেকে আমার ভাইয়াই আমার মানুষ করছে, আর তারাও অসম্মান করে কথা কইতাছস। কি কইলি জেনে কখন? ডাউল দিয়ে ভাত খাওয়াবি কেন? তোর শ্বশুর বাড়ি থেকে যখন লোকজন আসে তখন তো মাংস, পোলাও, বিরিয়ানি কত কিছু রান্না হয়, সেগুলো খাওয়াইতে না পারিস? 1 কেজি মাংস তো আইনা খাওয়াইতে পারিস, তা না কইরা অপমান কইরা কথা কইতাছস, তাই না? ভাবি আপনার এত বড় সাহস, আপনি কি না আমার বাবা মার সাথে আপনার এই ভাই ভাবির তুলনা করতেছেন, যাদের কিনা আমার বাবা মার পায়ের সমতুল্য হওয়ার যোগ্য না। আর হ্যাঁ, আমি না এই কথাটা আমার শাশুড়িকে বলবো, আপনাকে আমি শিক্ষা দিব আমার শাশুড়িকে দিয়ে। এই তোমার যার কাছে কর তার কাছে যায় কও, তাতে আমার কিছু যায় আসে না। আর সাহসের দেখছো কি? হ্যাঁ, সাহসের দেখছো কি? এতদিন যাবত এই বাড়িতে অনেক উল্টোপাল্টা কাম করছো তোমরা, কিন্তু অহন অহন কিন্তু আমি আর এটা হইতে দিব না। অহন এই বাড়িতে যেটা হইব আমি বলবো, তারপর হইব। আর যদি আমার কথার এদিক থেকে ওদিক হইছে তাহলে তো বুঝতেই পারতেছো আমার হাতটা কিন্তু অনেক বেশি চলে। মায়া, এখানে দাঁড়িয়ে ওর সাথে কথা বলে কোনো লাভ নেই। যা বলার, যা বোঝার মার সাথে বুঝবো। চলো। ভাইয়া
একটা কথা চিন্তা করে না তো আমার নিয়ে কি ভাবতেছো? এই জায়গায় আমার সবাই অনেক কষ্ট দিতেছে, আমি অনেক অশান্তিতে আছি। কিছু হইব না। আমি যেহেতু একবার এই বাড়ির বউ হয়ে গেছি, এই বাড়িতে তো শান্তি আমি ফিরাবই। বুনি, বোন আমার, পাগলামি করিস না। শুধু শুধু আমগোর জন্য এই বাড়িতে অশান্তি করার কোনো দরকার নাই। তার চেয়ে আমরা আজকে বিকেলে চলে যাই। ধরো ভাবি যে তুমি এসব কি সব কথা কও, তোমাকে জন্য কেন অশান্তি হইব? অশান্তি তো আগে থেকে এই বাড়িতে হইতাছে, কিন্তু অহন শান্তি ঠিকই আসবো। চলো শরবত বানাই দেই, শরবত খাবা, আসো। মনি, এই নাও বাজার। কি আছো? ওই যে তুমি কইছিলে না গরু গোশ আনতে, গরু গোশ, আলু, পেঁয়াজ, রসুন এই সব নিয়ে আইছি। ভালো করছো। এখন এই গরুর গোশ দিয়ে সুন্দর করে ভুনা করবো। আচ্ছা, তুমি কই যাচ্ছিলা? আমি পানি আনতে যাইতেছিলাম। কই গেছিলি বাপ? ও আব্বা, আমি বাজারে গেছিলাম। ওই যে ওর বড় ভাই আইছে তো, এই জন্য একটু বাজার সদাই করে নিয়ে আইলাম। তাই নাকি? পুতুর আইছে? খুব খুশি হইলাম। এই বাড়িতে বৌমার বাড়ি থেকে কেউ তো কখনো আসেই না। যাক, এখন আত্মীয় হয়েছে, আইসা খুব ভালো করছি। আব্বা, আমার ভাইয়া ভাবি আইছে ঠিকই, কিন্তু আসার পর যেসব ঘটনা ঘটছে আপনি শুনলে আপনার খুব খারাপ লাগবে। মানে কি হয়েছে বৌমা? আসার পর থেকেই ভাইয়া ভাবির সাথে খুব খারাপ ব্যবহার করা হয়েছে। শাশুড়ি আম্মা খারাপ ব্যবহার করছে, শুভ খারাপ ব্যবহার করছে, শুভর বউ খারাপ ব্যবহার করছে। আপনিই কোন, প্রত্যেকটা মানুষের তো আত্মসম্মান আছে, সে গরিব হোক আর বড় লোক হোক, প্রতিটা মানুষেরই আত্মসম্মান বোধ থাকে। যাই হোক, এইসব কথা বইলা কোনো লাভ নাই। আমিও যতদূর পারছি উচিত জবাব দিচ্ছি। বৌমা, তুমি তো সবই জানো, সবই বোঝো। তাদের সাথে আত্মীয়তা করার আগেই তারা কি সৈকতকে কখনো দেখতে পেরেছে? তোমাকে দেখতে পেরেছে। এখন তোমাদের বিয়ে হয়েছে, তোমাদের আত্মীয় স্বজন ওরা তো দেখতে পারবে না। কিন্তু বৌমা, হাল ছেড়ে দিও না। আমার বিশ্বাস একদিন সবই ঠিক হয়ে যাবে। তারপর আমি তো তোমাদের সাথে আছি। হব্বা, আপনি আছেন এই জন্যই, হব্বা আপনি আছেন এই জন্যই তো সাহসটা পাই। আব্বা, তুমি একটা কথা কই, আমার এইসব বিষয় না খুব খারাপ লাগে। মনে তো আগে এই বাড়ির কাজের লোক ছিল, তখন ওর লয়ে খারাপ আচরণ করতো। অন ওই বাড়ির বউ, তারপরেও মা ওর লয়ে খারাপ আচরণ করে। আমি তো কিছু কইতে পারি না, প্রতিবাদও করতে পারি না। সমস্যা তো বাবা ওইখানেই। তুই যদি প্রতিবাদ করতে পারতি, ওরা এরকম করে সাহস পেত না। আরে তোর ছোট ভাই শুভ, সে তোর গায়ে হাত তুলে। একটা কথা মনে রাখিস বাবা, যে দুর্বল তাকেই সবাই আঘাত করতে চায়, সবলের গায়ে কেউ কখনো ছুতে সাহস পায় না। তাই অন্যায় দেখলেই প্রতিবাদ করবি। আব্বা, এসব বাদ দেন তো। যা হওয়ার তা তো ঠিকই হইব, কিন্তু আপনি কোনো চিন্তা করেন না। আমি যেহেতু এই বাড়ির বউ হয়ে আইছি, এই বাড়িতে শান্তি ফেরানোর দায়িত্ব আমার। এখন যাই, রান্নাটা তাড়াতাড়ি সাইরা আসি। ঠিক আছে মা, তুমি আজকে মজা করে রান্না করো, আত্মীয় স্বজন নিয়ে আমরা আজকে কবজি ডুবাইয়া পেট ভরে খাবো। যাও, তুমি বাজারটা নিয়ে যাও, আমি পানিটা নিয়ে আসি। তাড়াতাড়ি আসি। আচ্ছা। আব্বা, আমরা তোমার এই জায়গায় একটা কথা কনের জন্য দাঁড়াইছি। আসলে আমার নামে যত সম্পত্তি আছিল না, তুমি তো আমার নামে লিখে দিছিলা। সেই সম্পত্তিগুলা আমি ওই মার নামে আর ছোট ভাই নামে লিখা দিছি। এই যে দলিল, তুমি তা করে দিয়া দিও। কিন্তু কিন্তু এই কাজটা তুই কেন করলি? আব্বা, এই জায়গায় আমরা পড়ে আছিলাম ভালোবাসা পাওয়ার জন্য। ভালোবাসার লোভ ছিল। সম্পত্তির উপর আপনার ছেলের বা আমার কোনো লোভ নাই। ভালোবাসাই যখন না পাইলাম, এখানে থাইকাও কোনো লাভ নাই। তাই আমরা সিদ্ধান্ত নিছি যে এই বাড়ি থেকে আমরা চলে যাব, অন্তত সবাই শান্তিতে থাকুক। আব্বা, আমরা ঘরে যাইতেছি, জামা কাপড় গুছিয়ে চলে যাবো। আমাদের জন্য দোয়া কইরা।
দাঁড়াও, কোথায় যাচ্ছ তোমরা? আম্মা, আমি আমার স্বামীরে নিয়ে এই বাড়ির সাইডা চিরদিনের জন্য চলে যাইতেছি। তোমরা যাবে কেন? যেতে হলে আমরা যাব। অন্যায় তো আমরা করেছি। সারাটা জীবন আমি সৈকতকে সৎ ছেলে ভাবতাম, কোনো দিন ওকে আমার নিজের ছেলে মনে করিনি। এখানে আমি অনেক বড় ভুল করেছি। ও তো আমারই ছেলে, ওর বাবার সন্তান, শুভর ভাই। আমি আমি জীবনে অনেক ভুল করেছি। পারলে পারলে তোরা আমাকে ক্ষমা করে দিস বাবা। সিসি আম্মা, আপনি আমার কাছে মাপ চাই, আমার লজ্জা দিয়েন না। আজকে আমি আপনার একটা কথা কই, এই বাড়িতে বউ হওয়ার কোনো ইচ্ছাই আমার ছিল না। শুধুমাত্র আব্বার কথায় আমি এই বাড়ির বউ হয়ে আইছি। আপনার পোলা অনেক ভালো, ও আপনারা অনেক শ্রদ্ধা করে, অনেক সম্মান করে, আপনারা অনেক ভালোবাসে। কিন্তু আপনি কোনো দিনও ওরে নিজের ছেলের স্বীকৃতি দেন নাই, ওর উপর অত্যাচার করছেন। আপনার ছেলে আপনারা এতটাই ভালোবাসে যে দিনরাত পরিশ্রম করছে, অনেক কষ্ট হয়েছে, তারপরেও কোনোদিনও এই ব্যাপার নিয়ে কথা বলে নাই। আমি তো এই বাড়িতে কাম করতাম, এগুলো যখন দেখতাম আমার অনেক খারাপ লাগতো। আর ওর সাথে আমি যেভাবে মিশতাম আপনারা কেউ মিশতেন না, তাই আপনারা কোনোদিন ওরে বুঝতে পারেন নাই। যাই হোক আম্মা, জোর কইরা আজ যাই হোক, ভালোবাসা পাওয়া যায় না। আমার স্বামীর উপর এত অত্যাচার আমি আর সহ্য করতে পারতেছি না। আপনাকেও বাড়ি আপনাকেই আছে, আপনারা ভালো থাকেন, আমি আমার স্বামীরে নিয়ে যাই। হ্যাঁ, তুমি যখন বৌমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে, আমি রাস্তা থেকে ওকে ফিরিয়ে এনেছি। আর সৈকতের সাথে বিয়ের ব্যবস্থাটা আমি করেছি। তোর যদি কেউ করে থাকে সেটা আমি করেছি, ওদের কোনো দোষ নেই। যা হবার ভালোই হয়েছে। আর সৈকতের মা মারা যাওয়ার পরে এতটা বছর আমার মনে কোনো শান্তি ছিল না, কিন্তু বিশ্বাস করো, আজ তোমার কথা শুনে আমি বড় শান্তি পাইলাম, বড় খুশি হইলাম। আমি আজকের থেকে সৈকতের উপরে কোনো খারাপ আচরণ করব না। আর বাবা সৈকত, তুই আমাকে এত হাজার বার মামা বলে ডাকতি, আমি কোনোদিন সাড়া দেইনি। আজ আমি নিজে স্বীকার করছি, তুই আমারই ছেলে। সিসি মা, তুমি এসব কি কইতেছ? আমার কাছে ক্ষমা চাইতেছ কেন? আমি না তোমার পোলা? পোলার কাছে মাথি কোনোদিন ক্ষমা চাই নাকি? শোনো, ছেলেপেলেরা ভুল করলে বাপ মা শাসন করবে, এটা স্বাভাবিক বিষয়। তুমি যে আমার শাসন করছো না, ওটা আমি কিচ্ছু মনে করি না। এটা তো মায়ের ভালোবাসা হিসেবে নিচ্ছি। মা মইরা যাওয়ার পর আব্বাই তোমারে বিয়া করে নিয়ে আইছিল। মায়ের ভালোবাসা ঠিকঠাক পাই নাই, তাই কইতেও পারতাম না আসলে মা কেমনে ভালোবাসে। তাই তোমার শাসন দ্বারাই আমি ভালোবাসা মনে করতাম। আব্বা কইলো ওরা বিয়া করার জন্য, তাই বিয়াটা করলাম। ও এই সংসার দ্বারে সুন্দর করে গুছাই নিছিল, কিন্তু তুমি মাইরা নিতে পারতেছিলে না। আজকে জানো মা, আমি অনেক খুশি আর খুব ভালো লাগতেছে। আমি জানতাম এই সংসারের প্রত্যেকটা মানুষ একদিন ঠিক হয়ে যাইবে। আর তুমি জোরে মাইনা নিছো, আমার চেয়ে বড় খুশি আর কেউ হয় নাই। বৌমাকে নিয়ে ঘরে চল। এ তোরা এসো।